এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, জামাতেরই আর একটা শিশু সংগঠন। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি মনে করি এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই, এখন এনসিপি মানে জামাত। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে, বরং প্রতিনিয়ত আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। 7 দিন শেষ হয়ে গেছে, মিস্টার কর্নেল অলি আহমেদ, সরকারের পতন হয়নি। জামাতের নেতৃত্বে এই বাংলাদেশে কিচ্ছু হবে না। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজেই বলেছিলেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দুঃখ লাগে, সাথে কিন্তু লজ্জাও লাগে। সেই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করলেন, জাতি কিন্তু নাহিদ ইসলামের কথাকে গ্রহণ করেছে। জামাতের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করে নাই, কিন্তু নাহিদ ইসলাম নিজেই গ্রহণ করেছেন। এটা কি সংস্কার? আমরা একটু বলেন তো বন্ধুগণ, এটা কি সংস্কার? আপনি বললেন যে জামাত বাংলাদেশের সংস্কার চায় না, জামাত বাংলাদেশের সংস্কারের নামে ভণ্ডামি করতেছে, পিয়ারের নামে প্রতারণা করতেছে। নাহিদ ইসলাম নিজেই বলেছিল। তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি কত কথা বলল, জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী, জামাত ভারতের একটি রাজনৈতিক দল, জামাত ভণ্ডামি করছে, প্রতারণা করছে। হাসনাত আব্দুল্লাহ বলল জামাত ইসলাম কি ইসলামিক দল? এত কথা বলার পরে জামাতের সাথেই কেন গেলেন? মূল কারণটা বলি। মূলত বিএনপির সাথে আসন নিয়ে নেগোসিয়েশন চলছিল, আমি জানি, দায়িত্ব নিয়ে বলছি। তো বিএনপি সর্বশেষ তাদেরকে বলেছিল আমরা 4টা আসনের বেশি আসলে সমন্বয় করতে পারছি না। যে এই কথা বলল সেই তারা বিএনপি বিরোধী হয়ে গেল। তার আগে কিন্তু বিএনপির পক্ষেই বক্তব্য দিচ্ছিল। এইবার জামাতের কলে উঠল। বলেন তো এইটা কি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি? এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। এটা আমাদের জন্য দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এনসিপির কাছ থেকে এই উদীয়মান তরুণ নেতৃত্ব, তাদের কাছ থেকে তো আমরা এই পুরাতন রাজনীতি, কর্নেল অলি আহমেদদের রাজনীতি তো আমরা চাই নাই। আমরা চেয়েছিলাম নতুন রাজনীতি। আওয়ামী লীগের পতন হয়েছে, পতনের পরে অবশ্যই বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল বা একটা রাজনৈতিক দলের দরকার ছিল, এবং সেই সম্ভাবনা আমি এখনো পর্যন্ত মনে করি সেই সম্ভাবনা এনসিপির ছিল। কিন্তু জামাতের সাথে গিয়ে সেই সম্ভাবনাকে তারা শেষ করে ফেলিয়েছে। আমি মনে করি এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই, এখন এনসিপি মানে জামাত। জামাতের একটি বি টিম বলবো না সি টিম বলবো? দেখেন, এনসিপিতে ডাক্তার জারাদের মতন যারা যুক্ত হয়েছিলেন সব কিন্তু বিদায় নিয়েছেন। এখন যারা আছেন অধিকাংশই শিবির এবং জামাতের সাবেক কর্মী এবং নেতা। তার মানে এনসিপিকে আমি কিভাবে নতুন বন্দোবস্তের দল কিংবা নতুন দল বলি? এনসিপি এখন জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, জামাতেরই আর একটা শিশু সংগঠন। যে কথা এর আগে আমাদের একজন কলামিস্ট, সাংবাদিক আশরাফ কায়সার ভাই বলেছিলেন, শুনেছিলেন আপনারা? অর্থাৎ এনসিপি এই মুহূর্তে জামাতের একটি শিশু সংগঠন। এখন এনসিপি যে শিশু সংগঠন, এই কথা আসলে আশরাফ কায়সার ভাই কেন বললেন? কারণ এর আগে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন বাপের থেকে বাড়তেছেও না। তার মানে কি জামাত ইসলাম নিজেই বাংলাদেশে এস্টাবলিশ করে দিয়েছে যে এনসিপি জামাতের শিশু সংগঠন।